হ্যালো বন্ধুরা, আজকের সুন্দর দিনের শুভেচ্ছা জানাই সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম রুই মাছের ডিমের কোপ্তা কারি। তাহলে দেখুন বন্ধুরা, রুই মাছের ডিমের কোপ্তা কারি কীভাবে তৈরি করি। এখানে ডিম সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার, ময়দা, সামান্য ধনিয়ার গুঁড়া, এগুলো সব মিশ্রণ করে নিয়েছি এবং একটা আলু সিদ্ধ করে নিয়েছি, একটু সয়াবিন তেল, সবগুলো দিয়ে মেখে নিয়েছি। এখন ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। চাইলে আপনারা লম্বা করে শেপ দিতে পারেন এবং বল শেপও দিতে পারেন, যার যেভাবে ইচ্ছা সেভাবে শেপ দিয়ে নিলেই হয়। ডিমগুলো উল্টে নিয়েছি। যে যেরকম করে খেতে চান সেভাবে ভাজা দিতে পারেন। আমি একটু লাল করে ভাজবো। লাল করে ভাজলে ভিতরে ভাজাটা ঠিক মতো হবে। আঁচটা একটু কমিয়ে নিয়েছি, অল্প আছে ভাজতেছি। ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে ভাজা হয়ে গেছে। এবার বাকিগুলো দিয়ে দেব। বড় একটা রুই মাছ এনেছিলাম, অনেকগুলো ডিম হয়েছে, প্রায় হাফ কেজির মতো ডিম হয়েছে। সবগুলো একসাথে দিয়ে নিলাম। এই ডিমগুলিও ভাজা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব গরম মশলা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট, দিয়ে একটু নাড়াচাড়া করে গন্ধটা ছড়িয়ে নেব। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়া,
মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব টক দই ফেটানো, দিয়ে দেব জিরার গুঁড়া, তেল ছেড়ে দিয়েছে। এবার একটু পানি দিয়ে দেব। পানিটা ফুটিয়ে নেব। তরকারি ফুটে উঠেছে, এবার বড়াগুলো দিয়ে দেব। এবার ঢেকে দেব।